গামলা ঘুরতে যাচ্ছে তাই না বন্ধুরা? গামলা হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং কেন করলো? আরে ঘুরতে না, গামলা যাচ্ছে গিয়ে হানিমুন করতে বন্ধুরা। এবার হানিমুন কার সাথে করতে যাচ্ছে বলো তো? 100% ফকলার সাথে। এবার হঠাৎ করে ফকলাকে নিয়ে হানিমুন করতে যাওয়ার প্ল্যানিংটা কেন, তাও আবার ফ্যামিলি সহ? চলো ভিডিওটা দেখো, তোমরা আজকে অনেক কিছু জানতে পারবে বন্ধুরা। ভিতরে অনেক রহস্য আছে, চলো সমস্তটা আজকে তোমাদের সামনে ফাঁস করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি কোথায় থেকে এই কথাগুলো জানলাম সবটা তোমাদেরকে বলবো। আর এই যে গামলা কোথায় ঘুরতে যাচ্ছে, এমনকি সে হঠাৎ করে এই প্ল্যানিংটা কেন করলো, মানে হঠাৎ করে হানিমুনে যাওয়ার প্ল্যানিংটা কেন, চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো। তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। তো বন্ধুরা, প্রথমত বলি, এই যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা, সেখানে বিশ্বাস করো একটা কথা বলছি আমি, এই যে গামলার ঠাকুমা, ঠিক আছে, যে ঠাম্মি এত নাচ করছে, মানে অন্যদিক থেকে ভাবতে গেলে ভাবে ঠাম্মি কত এনার্জি, তাই না? মানে এই বয়সে উনি এতটা এনার্জি দেখাচ্ছে, নাচছে, গাইছে, কি সুন্দর থাকছে। কিন্তু উনাকে তোমরা একটু ভালোভাবে দেখো তো, উনার চোখ মুখের অবস্থা দেখবে তো, উনার চোখ মুখ কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, চোখ মুখ ঢুকে গেছে। আর ওই যে ঠাম্মি, ঠিক আছে, যেই ঠাম্মি এত এনার্জি, ভাবো, আমি শুধু ভাবছি এই গামলা না ঠিক ঠিক একদম ঠাম্মির মতো হয়েছে। কারণ ঠাম্মি এই বয়সে যখন এতটা ক্যামেরা দেখলেই সে নাচানাচি শুরু করে দিচ্ছে, হ্যাঁ, তাহলে ভাবো ওই ঠাম্মি মানে যৌবনকালে কি ছিল বলো তো? একদম পাটাকা ছিল গামলার মতো, বুঝতে পারলে? এবার আসি বন্ধুরা একটু এই ঠাম্মিকে নিয়ে কিছু গোপন কথা বলতে। এই যে ঠাম্মি, যেই ঠাম্মি এখন এসেছে, অথচ তার যা কিছুদিন আগে মারা গেছিল, মানে এই গামলার ছোটদি, তাই না? সেখানে কেন আসেনি? কেন আসেনি? বিগ কোশ্চেন বন্ধুরা। কারণ গামলার ঠাম্মি যেখানে থাকেন উনি এই সময় আসতে পেরেছেন, এমনকি ওই যে মারা গেছে মানুষটা তখন না আসতে পারতো না, তখন দূরে ছিল। কিন্তু যখন কাজকর্ম হলো, শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধের কাজকর্ম হলো, তখন তাহলে কেন আসলো না? তাহলে কেমন পারিবারিক বন্ডিং বন্ধুরা, কেমন পারিবারিক বন্ডিং, যেখানে এক যা মারা গেছে আর এক যা জীবিত আছে, তার শরীরে এত তাজা মানে ভাব দেখাচ্ছে আমাদেরকে, তাহলে কেন সেই যা একটা যাকে দেখতে আসলো না? কেন আসলো না? তোমাদের কিছু মনে হচ্ছে না বন্ধুরা? আরে গামলা যেটা দেখাচ্ছে না, পুরোটাই বললাম না, আই ওয়াজ জাস্ট আমাদেরকে ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে যে কত সুন্দর, কত সুন্দর, ভিতরে কত কি আছে তোমরা কি জানো? বুঝতে পারলে? যারা মানে আমরা যে ভিতরের খবর নিচ্ছি কি না, আমরা জানি যে গামলার ভিতরে কি কি হচ্ছে বন্ধুরা। তো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। এই যে গামলা তার ভিডিওতে দেখালো যে মানে বেশ প্যাকিং হচ্ছে, অনেক কিছু কিন্তু প্যাকিং করেছে। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, এই যে গামলা তার ভিডিওতে বলছে যে আমার রূপের রহস্য, বিশ্বাস করো অমনি রূপের রহস্য চাই না, যেখানে গাল আর গলা পুরোটাই এক হয়ে গেছে, ঠিক আছে? মানে অনেকে দেখছি কমেন্ট করেছে, বলছে যে তোমার গাল আর গলা হয়ে গেছে গিয়ে বাপ্পি লাহিড়ির মতো। হ্যাঁ, আমি বলছি না যে আমি সুন্দর, কিন্তু গামলাকে দেখে মনে হচ্ছে, গামলা যে বলছে যে রূপের রহস্য, কে বাবা ও রূপের রহস্য জানতে চায় বলো তো? হ্যাঁ, কোন পাবলিক জানতে চায় যে ওর রূপের রহস্য, যেখানে মুখটা কেমন যেন হয়ে গেছে একটা থবলা মার্কা, ঠিক আছে? যেই গামলাকে আমরা সন্দীপের বাড়িতে চিনতাম, সেই গামলাকে এখন আর আমরা চিনতে পারি না, শুধু জানি যে এটা হলো গামলা, ঠিক আছে? তো এবার মেন পয়েন্টে আসি বন্ধুরা। এই যে গামলা বলছে যে ঘুরতে যাব, মানে সব করেছে, প্যাকেট মানে মানে সমস্ত কিছু প্যাক আপ করে নিয়েছে, ঠিক আছে? কোথায় যাবে? ঘুরতে যাবে। হ্যাঁ, তো এই যে দেখলে তার ব্যাগপত্রগুলো দেখলে, কতগুলো ব্যাগপত্র আছে? অনেকগুলো আছে বন্ধুরা। বলছে একটা ঠাম্মির, একটা মার, তাহলে হিসাবে ধরতে গেলে তো 3-4টা, তাই না? কিন্তু তারপরেও দেখো অনেকগুলো ব্যাগ আছে কিন্তু, হ্যাঁ অনেকগুলো ব্যাগ আছে। কারণ গামলা কি বললো, আমার ট্রলিতে আমি একাই নিব। আরে ওর ব্যাগে ফগলার কাপড় রাখতে হবে তো, যার জন্য তো গামলা একটাতে একাই, ঠিক আছে? আর একটাতে ঠাম্মি আর ওর মা, আর এই ঠাম্মি বলছি, সরি, ওর বৌদি আর ওর মা, আর একটাতে ঠাম্মি যেটা ছোট আছে, আর গামলা যেটা বড় নিয়েছে, বলছে এটা অনেক বড়, এটা আমি একাই নিব না গো বন্ধুরা। ওই একাই নিবে না, কারণ ফকলার ওই থাকবে গিয়ে অন্য রুমে। তাহলে হ্যাঁ, বা একটা রুমে থাকলেও আমাদেরকে তো দেখানো হবে না যে অন্য রুমে থাকছে, ঠিক আছে? এটা তোমরা একদম বুঝে নাও যে গামলা আর ফকলা যখন একটা রুমে থাকবে, আমাদেরকে কি সেটা দেখানো হবে? তাহলে তো সবটা বুঝে নেব আমরা। কিন্তু গামলা যে ট্রলিটা নিয়েছে সেটা কিন্তু পুরোটা এত বড় আছে যে সেখানে একজন প্লাস দুজন, মানে ফকলার ড্রেস আর ছেলেদের পোশাক খুব একটা লাগে না, তো সেখানে দুজনের পোশাক টাপটুপ করে আরামসে রাখা যাবে। আর গামলা যেহেতু অন্য রুমে থাকবে, যার জন্য গামলা আলাদা করে ট্রলি নিয়েছে, বুঝতে পারলে? এটা হলো গিয়ে একদম রাইট কথা, ঠিক আছে? এটাই হলো সত্য কথা বন্ধুরা। তো এই যে গামলা
হ্যাঁ তারপরে কি গামলা মানে ওই খাওয়া দাওয়া বেশ দেখলাম, বেশ বাবা এসেছে, সবাই খুব আনন্দ, ঠিক আছে। আর এই যে গামলা ভিডিওর শেষে একটা কথা বলেছে, তার আগে একটা কথা বলি বন্ধুরা, আজকে সন্দীপের ভিডিওটা তোমরা দেখেছো? কৃষাণুকে দেখেছো? কৃষাণু ওই যে ঘুরতে গেছে সন্দীপ ওই জেঠুর বাড়িতে, সেখানে কৃষাণু না খাবার খাচ্ছিল, মানে ওর বৌদি, ঠিক আছে, খাবার খাইয়ে দিচ্ছে। মানে সেই মুহূর্তটা দেখে বিশ্বাস করো আমার না মানে কেন না কেন বুকটা ফেটে উঠলো, মনে হচ্ছে ইস এভাবেই তো বাচ্চাটার মা বাচ্চাটাকে খাওয়াচ্ছিল, কোনো এক সময় তো খাইয়েছে, তাই না? কোনো এক সময় তো বাচ্চাটাকে খাইয়েছে, কিন্তু দেখো ওই বাচ্চাটা মা বেঁচে থাকতেও মা কাছে আছে কিন্তু পাশে নেই বন্ধুরা, না মা পাশে আছে কিন্তু কাছে নেই বাচ্চাটা, তাই না? দেখো আজকে মা জীবিত আছে, নিজেকে কত সুন্দর আনন্দ দেখাচ্ছে, কত আনন্দে আছে, এমনকি কত মজা করছে, হাসি ডিগডি কত কিছু করছে, তাই না? অথচ সেই মা হ্যাঁ বাচ্চাটার জন্য বিন্দু মাত্র কষ্ট পাচ্ছে না। ওই বাচ্চাটা দেখো ওখানে গেছে কি সুন্দর করে ওই মানে ওই মহিলার হাতের খাবার খাচ্ছে, আবার বলছে ওর ঠাম্মি মজা করে তুমি এখানে থেকে যাও, কারণ ঠাম্মির কাছে বদমাশি করে ওখানে অন্য কেউ, এটা কিন্তু হয়, আমার বাচ্চার ক্ষেত্রেও হয়। হ্যাঁ বাচ্চা দেখবে বাড়িকার লোক খাওয়াতে খাওয়াতে একঘেয়েমি হয়ে যায় না, তখন আর খেতে যায় না বদমাশি করে, কিন্তু বাইরের লোক আবার খাওয়ালে পুটুস করে খেয়ে নেই। সেটাই আছে কৃষাণু হচ্ছিল, আর সেটা কৃষাণুকে দেখে না আমার খুব কষ্ট লাগছিল, বিশ্বাস করো যে কেমন মা, এগুলো ভিডিও দেখেও তো কষ্ট হয়, তাই না? কিন্তু কষ্ট হবে না গো, আমার মনে হয় পরকীয়া এমন একটা রোগ কিনা যেখানে মানুষকে মানে জ্যান্ত, আমরা বলি না জ্যান্ত লাশ, এই ধরনের একটা কিছু ব্যাপার, বুঝতে পারলে? তো গামলার এই যে মানে যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, রূপটা বলতে পরকীয়ার যে ভয়ঙ্কর রূপটা ওর মধ্যে যে চলছে বা সে ভাসছে সাগরে কিনা, ওই ইসের মধ্যে কিনা এতটা উন্মাদ পাগল হয়ে গেছে না, যে তার মধ্যে মমতা দয়া এগুলো বলে কোনো জিনিস নেই বন্ধুরা, বিশ্বাস করো। শুধুমাত্র ওই কন্টেন্ট বানানোর জন্য এতটা সবার সাথে মিশছে, আদারওয়াইজ কোনো কিছু না, ঠিক আছে। আর এই যে গামলা ঘুরতে যাচ্ছে, সেখানে পরিবারের সাথে কেন যাচ্ছে বন্ধুরা? কারণ একটাই, যে গামলা যদি পরিবারের সাথে না যায় তাহলে ভিডিওটা করবে কোথায় থেকে? কারণ ফকলাকে তো ভিডিওতে দেখাতে পারবে না, লুকিয়ে লুকিয়ে ফকলাকে দেখাতে হবে, ঠিক আছে। আর এই যে গামলা ঘুরতে যাবে, গামলা সেখানে ফকলাকে মানে শো করাতে পারবে না, হয়তো আছে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, বা মানে তোমরা চেষ্টা করলে ভিডিওর মধ্যে খুঁজলে হয়তো পাবে, কিন্তু গামলা ইচ্ছাকৃতভাবে দেখাবে না, কারণ গামলা সেটা দেখাতে পাবে না, মানে মানে দেখাতে বলতে কি আইনের দিক থেকে সে পারবেও না, আর সে চায়ও না, কিন্তু কন্ট্রোভার্সি চাই, যার জন্য একটু ক্লু দিবে। তো এই যে পরিবারকে নিয়ে যাওয়ার একটাই কারণ, হ্যাঁ, আর এখানে পুরো খরচটা যে গামলা উঠেছে এটা আমরা জানি, ঠিক আছে। আর এই যে যেহেতু ওর মা যাচ্ছে, বৌদি যাচ্ছে, সবার নিজে নিজে তো একটা টাকা থাকবে, কিন্তু মেন খরচ গামলা তুলছে বন্ধুরা, গামলা নিচ্ছে। এবার বলি, এই যে গামলা ভিডিও শেষে একটা ডায়লগ মারলো যে কিছু কিছু কথা পার্সোনাল রাখতে হয়, পার্সোনাল কথা পাবলিক করলে আমাদের আরেকবার মানে ট্রিপ করেছিল কি ওই কোথায় যেন তারাপীঠ মনে হয়, তারাপীঠ যাওয়ার জন্য, তো সেখানে ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছিল ওটা বন্ধুরা? কারণ তখন তাদের হেয়ারিংয়ে ডেট পড়ে গেছিলো, মানে সন্দীপ যে কেসটা করেছিল সেই কেসের হেয়ারিংয়ে ডেট পড়ে গেছিলো, তো সেটা পড়েছিল তোদের আইনের কারণে। এবার তোদের আইনের কারণে মানে তোরা যে তুই যে একটা নিরীহ ছেলেকে যে ফাঁসাচ্ছিস, মানে দিন রাত তাকে যে হ্যারাসমেন্ট করাচ্ছিস, তার বেলায় কিছু নেই, তুই ঘুরতে বের হচ্ছিস, সেদিন তোর হিয়ারিংয়ের ডেট পড়ে গেছে, সেটা তোকে কে পাবলিক তোর ভিউয়ার্সরা তোকে আটকে দিল যেতে? হ্যাঁ, মানে ঠাটিয়ে একটা গালে চট দিতে হয়, বুঝেছিস? ওই ফোলা ফোলা গালটিতে না দুটা গালে দুটা ঠাস ঠাস করে চট দিব। তোর ভিউয়ার্সরা তোকে কি আটকে দিয়েছিল, যার জন্য তোর শুভাকাঙ্ক্ষীরা তোকে ভিডিওতে কমেন্ট করে বলেছে, এরপর বলবে না। কে তোকে বলেছে রে? নিজের কথা নিজে মানে বানিয়ে বানিয়ে বলিস, তাই না? ভিউয়ার্সের নাম দিয়ে বানিয়ে বানিয়ে বলছে। তোমরা আমাকে যারা ভালোবাসো তারা বলছো যে আমি যেন না বলি, কোথাও গেলে আগে থেকে না বলি, যখন যাব তখন বলবো। তুই এটা নিজে থেকেই বলছিস শয়তানি করে, কারণ ভিউজটা যে ডাউন হয়ে গেছে সেটাকে তো আপ করতে হবে না, তাই না? যার জন্য ভিডিওতেও যেটা দেখাচ্ছিস আর টাইটেলে যেটা, তার মধ্যে কতটা ডিফারেন্ট, মানে ক্লিক বেট টাইটেল থাম্বেল খেলছিস, তাই না? আর এই যে ভিডিওর শেষে ডায়লগটা মারলি প্রাইভেট, যেই মেয়ে মানে এই যে সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা শেয়ার করতে পারে যে আমি একটা ছেলের সাথে মাত্র 28 দিনের সম্পর্কে তার সাথে যুক্ত হয়েছিলাম পরকীয়াতে, নিজের মুখে বলেছিলি না যে আমি 28 দিনের পরিচয় ছিল ওই ফকলা, ঠিক আছে? 28 দিনের পরিচয়ে তুই ওর সাথে এই প্রেম নামক শব্দটিতে জড়িয়েছিলি। আস্তে 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 এই মাত্র 28 দিনে, ভাবা যায় বন্ধুরা, মাত্র 28 দিনে গামলা ওর সাথে কতটা ডিপলি রিলেশন, যে ওই মানে ইসের মধ্যে, ঠিক আছে, ওই 28 দিনের মধ্যে গামলা ওর সাথে
পরিচিত হলো, কথা বললো গামলার কথা অনুযায়ী কিন্তু, ঠিক আছে। আর আমরা জানি গামলা কুমারী থেকেই ওই ছেলেটার সাথে যুক্ত, কুমারীতে প্রেম করতো দুজনে, কিন্তু ওর মা বাবা দেয়নি, তখন বিয়েটা হয়নি। কিন্তু বিয়ের পর আবার তাদের সাথে কথা হয় ওই মেসেঞ্জারে, তখন থেকে আবার, কিন্তু 28 দিনের নয়। কিন্তু গামলা কি বলেছিল, মাত্র 28 দিনের পরিচিত ছিল আমাদের। যেখানে 28 দিনে পরিচয় হলো, কথা হলো, 3 দিনের মাথায় সে সেক্সুয়াল চেটিংয়ে চলে গেল। হ্যাঁ, 4 দিনের মাথায় সে সব কিছু খুলে দেখিয়ে দিল। ভাবা যায় এই মেয়ে, ওগুলো বলতে লজ্জা লাগেনি, ঠিক আছে, নিজের মুখে স্বীকার করেছিল, ওগুলো বলতে লজ্জা লাগেনি। আবার বলছিল হ্যাঁ যার সাথে প্রেম করি তার সাথে ভালোবাসার তো কথা বলবো, এটা তো একটা মানে সবার জানা কথা। এই কথাগুলো বলতে লজ্জা লাগেনি, এগুলো কি প্রাইভেট ছিল না? ও, সেগুলো লজ্জা লাগেনি, কারণ কিছু কিছু মেয়ে আছে জানিস তো, মানে নোংরামি করবে, নচ্ছরপানা করবে, অথচ দেখবি বুক বাজিয়ে রাস্তার সামনে চলবে, দু কান কাটা কুত্তার মতো। ঠিক তুই হলি এটা, বুঝলিছিস, ঠিক তুই এটা। তো এই যে বন্ধুরা কোথায় যাচ্ছে, মনে আছে বন্ধুরা, গামলা কিছুদিন আগে বলেছিল, মানে গামলার ভিডিওতে জানা গেছিলো যে গামলা দীঘা যাচ্ছে। আমি 99% শিওর আছি গামলা দীঘা যাচ্ছে। এবার দেখা যাক গামলা কোথায় যাচ্ছে, কারণ মানে হানিমুন বলে কথা, নিশ্চয়ই কোনো মন্দিরে যাবে না, ঠিক আছে, নিশ্চয়ই কোনো মন্দিরে যাবে না, এমন জায়গায় যাবে যেখানে হানিমুন করা যায়। হ্যাঁ, হানিমুনের জন্য মানুষ দীঘা যায়, হানিমুনের জন্য মানুষ আরও বড় বড় জায়গায় যায়, ঠিক আছে, যার যেমনি ক্ষমতা। তো আমার মনে হয় গামলা দীঘা যাচ্ছে। তোমরা শিওর থাকো গামলা দীঘা যাচ্ছে। এবার দেখা যাক গামলা কি আমাদেরকে আপডেট দিচ্ছে, কারণ হ্যাঁ গামলা যদি কোনো মতো টের পায় যে এরা জেনে গেছে, তারপরে হয়তো ট্রিপটা চেঞ্জ করতে পারে। আমার মনে হয় করবে না, কারণ টিকিট ফিকিট হয়ে গেলে এগুলো মনে করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, টিকিট না, দীঘা যেতে গেলে টিকিট কাটতে হয় না এক্সট্রা, মানে এমনি না না না, দীঘা যেতে গেলে এমনি টিকিট কোনো আগে থেকে আগে থেকে আমরা যখন গেছিলাম, হ্যাঁ আগে থেকে কাটতে হয়, মানে রিজার্ভেশন করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, রিজার্ভেশন গেলে আগে থেকে টিকিটটা কাটতে হয়, হ্যাঁ আমরাও কেটেছিলাম। তো গামলা কিরে আমরা জেনে ফেলেছি, হ্যাঁ চালাকি খেলতে থাক। তো বন্ধুরা তোমরা দেখো গামলা কোথায় যাচ্ছে হানিমুনে, ঠিক আছে। আর এই যে ফকলাকে কেন নিয়ে যাচ্ছে বলো তো, কেন নিয়ে যাচ্ছে ফকলাকে? কারণ একটাই বন্ধুরা, এই যে রেকর্ডিং নিয়ে গামলা আর ফকলার মধ্যে যে ঝগড়া দ্বন্দ্ব, মানে দুজনের মধ্যে যে মনের অশান্তি, মনের অমিল, ঠিক আছে, এইগুলোকে সরানোর জন্য, এইগুলোকে দূর করার জন্য গামলা একটা প্ল্যানিং করেছে, নিজের বয়ফ্রেন্ডকে, নিজের প্রিয়তমাকে পটানোর জন্য একটা সুন্দর জায়গা, মানে দীঘা, যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই তো শেষ হবে, তাই না? তো এই যে গামলা, হ্যাঁ মানে দীঘাতে গিয়ে সন্দীপের সাথে গিয়ে সেখানে সন্দীপের সাথে এখানে ওখানে ঘুরতে যাচ্ছিল না, কারণ সন্দীপ বলছিল চলো চলো এখানে যাব ওখানে যাব, কিন্তু গামলা যেতে চাইছিল না, কারণ গামলার ভিতরে ভিতরে ভিডিও কলিং, হ্যাঁ ভিডিও কলিং ওই ফকলা ছিল, কারণ ফকলাকে একাই ঘরে মানে চারিদিকে চুপচাপ, তারপরে না সব কিছু করতে পারবে সেক্সুয়াল চেটিং। আর যদি সন্দীপ থাকে তাহলে তো করা হবে না, বাচ্চাটা থাকলেও করা হবে না। তখনও কিন্তু সন্দীপ কৃষাণুকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত, গামলা একাই থাকতো ঘরে। গামলা কোনোদিনও কৃষাণুকে ভালোবাসেনি বন্ধুরা, বিশ্বাস করো, না হলে ভাবো যেই মেয়ে বরের সাথে বাইরে ঘুরতে যায়, হ্যাঁ আর ওখানে গিয়ে বাচ্চার কথা না ভেবে, যেন আমার কমপক্ষে আমার বাচ্চাটার জন্য এখানে ওখানে ঘুরতে যায়, বাচ্চাটা দেখবে, এটা স্মরণীয় একটা থাকে যে আমি মা বাবার সাথে এখানে গেছিলাম ওখানে গেছিলাম। গামলা কোনোদিনও তার সন্তানকে গুরুত্ব দেয়নি বন্ধুরা। হ্যাঁ, যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন কিন্তু ওর ঠাম্মি দাদুই কিন্তু কৃষাণুকে বেশি দেখাশোনা করেছে, কৃষাণুকে বেশি বলতে পারো, বেশি বলতে কি ওরাই অল টাইম রাখছিল, গামলা জাস্ট যখন তখন, ঠিক আছে। তো এই হলো গিয়ে আসল কারণ বন্ধুরা। আর এই যে গামলা আবার যাচ্ছে না, সেখানে গিয়ে মানে শুরুটা ওখান থেকে হয়েছিল, হয়তো সেখানে গিয়েই তাদের আবার রাসলীলা নতুন করে শুরু হবে, কারণ সেখানে গিয়ে প্রেমটা তাদের মধ্যে একদম বাদ দে। ওখানে গামলা ওই ফকলাকে উইশ করেছিল, ফকলার বার্থডে ছিল, ঠিক আছে, সেই বার্থডের মানে একটা গিফট স্বরূপ ফকলা বলেছিল তুমি দীঘা যাবে না, কিন্তু গামলা সন্দীপের কথা কাটতে না পেরে সন্দীপ বকাবকি করেছিল যে যখন টিকিট করে দিয়েছি তাহলে তুমি ক্যান্সেল কেন করছো, হ্যাঁ চলো, এইগুলো জন্য গামলা গেছিল, কিন্তু গামলা ঘুরতে যায়নি, সেখানে ঘরে বসে মানে প্রেমিকের সাথে চ্যাটিং করছিল বন্ধুরা। এটাই হলো গিয়ে সত্য কথা। সেখানে আবার যাচ্ছে প্রেমিককে মানানোর জন্য। হ্যাঁ যা গামলা যা, খুব ভালো করে হানিমুনটা সেরে আয়, কারণ ফকলাকে শান্তি করতে হবে। ফকলা যদি একদম রুদ্র রূপ ধারণ করে না, তোর একদম তোকে নাচিয়ে ছাড়বে, বুঝেছিস, তোকে নাচিয়ে ছাড়বে, তোকে সারা জীবন না ফকলাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, কারণ ফকলা খুশি তো তুই খুশি। ফকলা যদি কোনো রকমের স্যাড হয়, দুঃখ পায়, তাহলে তোর কপালে চরম দুর্গতি আছে, কারণ সব লিক হয়ে যাবে।
তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে অবশ্যই থেকো। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আশা করি তোমাদের কোনো ক্ষতি হবে না, মোবাইলটা ভারীও হবে না, কিন্তু জাস্ট কারো একটু উপকার হয়ে যাবে। চলো টাটা।